নমস্কার, মম্মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি স্বাস্থ্যসম্মত রেসিপি তৈরি করতে চলেছি, যেটি হলো চিকেন কারি, কিন্তু কোনো রকম তেল থাকবে না। তেল ছাড়া চিকেন কারি, শীতকালীন কিছু সবজি দিয়ে, যেমন পালং শাক, বিনস, এইসব দিয়ে আমি রেসিপিটা তৈরি করছি। চলুন দেখুন রেসিপিটা কিভাবে আমি তৈরি করি। চিকেনটা আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য নিয়েছি 500 গ্রাম চিকেন। এই চিকেনের মধ্যে আমি কি দেব, এখানে আমি পেস্ট করে নিয়েছি আদা, লঙ্কা আর কয়েক কোয়া রসুন। এটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি দুটো বেশ ছোট ছোট করে কাটা পেঁয়াজ, একটা লেবুর রস, দিয়ে দিচ্ছি অল্প করে নুন। আর এই যে চিকেনটা আমি ম্যারিনেট করছি, তার আগে আমাকে একটা কাজ করতে হবে, যে চিকেনটাকে আমি নুন জলে ভালো করে ধুয়ে নিয়ে নুন জলে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো, কারণ এটাতে কোনো তেল আমি ব্যবহার করব না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ দই, বড় চামচের 2 চামচ মতো। ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে 8 ঘন্টা মতন আমাকে রেখে দিতে হবে। 8 ঘন্টা পর মেন রান্নাটা আমি শুরু করি। এখন এটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। যেহেতু চিকেনটা আমি তেল ছাড়া করছি, তাই কড়াই বসালাম। কড়াইটা গরম হয়েছে অল্প একটু। এর মধ্যে আমি তেল দেব না, আমি দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা দিলাম। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লঙ্কা দিয়ে নেবেন। এরপর আমি যেটা দেব সেটা হলো টমেটো। বেশ ছোট ছোট দেখে টমেটোগুলো নেবেন, না হলে চেরি টমেটো নিতে পারেন। আমি একটু ছোট সাইজের টমেটো নিয়ে আধখানা করে নিয়েছি। এইগুলো একটু আবার আমি নেড়ে নেব। বেশ, খুব ভালো একটি রেসিপি, এবং যারা সেল একদম পছন্দ করে না তাদের জন্য তো খুবই ভালো। বাকিরাও খেতে পারে। এখন সবাই স্বাস্থ্য সচেতন হচ্ছে, তেল ছাড়া খেতে সবাই চায়। এর মধ্যে চাইলে আপনারা পকোয়া রসুনও দিতে পারেন, আমি দিইনি। রসুনটা আমি আগেই পেস্ট করে দিয়ে দিয়েছি, ম্যারিনেট করে রেখে। অল্প একটু নুন এর মধ্যে আমি ছিটিয়ে দেবো, তাহলে টমেটোগুলো নরম হতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোগুলো একটু নরম হয়ে গেলে তারপরে হামানদিস্তাতে একটু পিষে নিতে হবে, যেমন করে আমরা গোলমরিচ পিষে নিই, ঠিক এরকম করে টমেটোটাও পিষে নিতে হবে। টমেটোটা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে টমেটোগুলোকে হামানদিস্তাতে একটু ঠান্ডা হলে আস্তে আস্তে পিষে নেব। এইবার কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা আমি ঢেলে দেবো। আস্তে আস্তে এটাকে নাড়াতে হবে, নাহলে দই আছে লেগে যেতে না। চিকেনটা কড়াই হচ্ছে ততক্ষণ আমি টমেটোগুলোকে আস্তে আস্তে পেস্ট করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি। প্রথমে দিয়ে দিচ্ছি আলু, এরকম করে কাটা। আমি একটা আলু দিয়েছি। শীতের সবজি পালং শাক, আমি ঠিক পাতাগুলোকে বেছে বেছে নিয়েছি, নিয়ে এগুলো দিয়ে দেবো। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাগুলোকে আমি একদম কুচিয়ে নেব না, বড় বড় করে কেটে নিতে দিই। ধনে পাতা পড়ছে, পালং শাক পড়ছে। দারুণ রেসিপি, আমরা বাড়িতে অবশ্যই ট্রাই করব। অল্প করে কিছুটা বিনসও দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা এবার খুলে নিচ্ছি।
এবার আমি একটু জল দেবো ওর মধ্যে। জলটা আমি গরম করে নিয়েছি। সবসময় যখনই মাংস জাতীয় অর্থাৎ চিকেন মাটন রান্না করবে তখনই গরম জল দিলে ভালো, মাংসটা ভালো সেদ্ধ হয়। যে কোনো রান্নায় টেস্ট বাড়াতে গেলে গরম জল দিলে ভালো। এবার এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচটা একদম সঙ্গে সঙ্গে পিষে দেবেন, গুঁড়ো আগে থেকে দেবেন না, যে আগে গুঁড়ো করা থাকে গোলমরিচের সেগুলো নয়। ভালো ফ্লেভার পেতে গেলে সঙ্গে সঙ্গে গুঁড়ো করে দেওয়াটাই বেটার। নুন দিয়ে দেবেন অল্প করে, কিন্তু টেস্ট করে, কারণ নুনটা অনেকবারই পড়েছে। এবার পিষে রাখা যে টমেটোটা ছিল সেইটা দেওয়ার সময় হয়ে গেছে, আমি সেটাকে নেড়ে দিচ্ছি। এবার এটাতে আর কিচ্ছু করার দরকার নেই, ঢাকনা দিয়ে বসিয়ে দিতে হবে। এটা নিজের মতন হতে থাকবে। রেসিপিটা করতে যা যা লাগবে সব দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। 10 মিনিট পর আমি এবার ঢাকনাটা খুলবো, দেখবো আমার রেসিপি একদম রেডি। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলছি। যদি রুটি দিয়ে খাওয়া হয় তাহলে ঝোলটা একটু কমলে ভালো, কিন্তু আমরা ভাত দিয়ে খাবো, ওই জন্য ঝোলটা একটু রেখেছি। আর একটু কুটু এবার আমরা নামাবো। নামানোর আগে আমাদের একটা জিনিস দিতে হবে, এটা আমি দিয়ে দিচ্ছি। যেহেতু রেসিপিটাতে মশলাপাতি কিছুই পড়েনি, তাই একটু ঝোলটাকে গাঢ় করার জন্য আমি এখানে অল্প একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এটা একটা ফুল মিল রেসিপি। অনেক সময় ঠান্ডার শীতের দিনে রাতের বেলা শুধু এটা খেয়েও পেট ভরিয়ে নেওয়া যায়। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার অন্য পাত্রে তুলে নেওয়ার পালা। এবার পরিবেশনের পালা। দেখুন সুন্দর হয়েছে, দেখে যদি ভালো লাগে তাহলে জানবেন সে জিনিসটা ভালো। রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কেমন লাগছে। ভালো লাগলে আমাদের জানাবেন, এবং সর্বোপরি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে মম্মা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে আমাদের পাশে থাকবেন, আর লাইক আর কমেন্ট তো অবশ্যই দেবেন।